ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। ঠিক অকথা কুকথা সমাজে অনর্গল প্রচার করা হয়, এবং হিন্দু সমাজ নয়, আমার মুসলিম সমাজের তথাকথিত কিছু শিক্ষিত মানুষ, যাদের সাথে কোরআনের সম্পর্ক নেই, যাদের সাথে হাদিসের সম্পর্ক নেই, যাদের সাথে মসজিদ মাদ্রাসার সম্পর্ক নেই, যাদের সাথে ইসলামের ফান্ডামেন্টাল লয়ের কোনো সম্পর্ক নেই, যারা জানে না, যারা বোঝে না, কিন্তু স্কুল কলেজে লেখাপড়া শিখেছেন, ভালো জ্ঞানী হয়েছেন, চাকরি বাকরি করেন, ওদের কানে যখন ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহর চরিত্রের বিরুদ্ধে এই কথাগুলো আসে, তখন মুসলমানদের কিছু শিক্ষিত মানুষ তারাও কোনো উত্তর খুঁজে পায় না। চায়ের দোকানে, মোড়ের মাথায়, রাস্তায়, ট্রেনে, বিমানবন্দরে অমুসলিমরা যখন আমার রসুল সম্পর্কে এইগুলো টিকা টিপ্পনি কাটেন, ভদ্রলোক মুসলমানের বাচ্চা ধুতি পরে তখন সেই বক্তৃতাকে সমর্থন জানিয়ে আসেন, এই কাজগুলো ঠিক হয়নি। আসলে দোষ ওই শিক্ষিত মানুষটার নয়, দোষ হলো ওর বাপের দোষ, দোষ হলো ওর মায়ের দোষ। মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, চাকরি বাকরি আর টাকা রোজগার করবার লোভে ছেলেটা কিভাবে মাস্টার তৈরি হবে, ছেলেটা কি করে ডাক্তার তৈরি হবে, ছেলেটা কি করে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তৈরি হবে, ছেলে কি করে মাসে 70,000 টাকা কামাই করতে পারবে, সেই চিন্তায় লেখাপড়া শিখিয়েছে। মুসলমানের বাচ্চা, তার বাচ্চাটার ভিতরে ইসলাম আর মুসলমান সম্পর্কিত ধারণাটা তার মোটেই পড়ায়নি। তো ছেলে পড়াশুনো করে ডাক্তার হয়েছে, লেকিন মুসলমান হয়নি। ছেলে পড়াশুনো করে ভালো AA মাস্টার হয়েছে, ছেলে মুসলমান হয়নি। সেরা মুসলমান যদি হতো তাহলে বাপের জানাজার সময় রাখ মশা আর রুমাল মাথায় দিয়ে জানাজা ভর্তি হতো। অনেক জায়গায় দেখেছি, হাইকোর্টের উকিল বাপের জানাজা হবে, নামাজ পড়াই, তাহলে হ্যাঁ পড়ান। আপনার কয় ভাই? তাহলে আমরা 4 ভাই। কি করেন? তাহলে আমি উকিল, আর এটা মাস্টার, আর ওটা হাইকোর্টের ব্যারিস্টার, আর এটা রাইটার্স বিল্ডিং এর একজন এক্সিকিউটিভ অফিসার। আর 4টে পাঁঠা যখন ভালোই দেখে গেছে, তা তোমরা 4 পাঁঠা মিলে বাপের একটু সদ্গতি করো। জানাজা তো আমার দায়িত্ব না, জানাজা বাপ মরে গেলে দায়িত্ব ছেলের। আমাদের দেশে মনে করে ইমামের দায়িত্ব, ঘোড়ার কচু দায়িত্ব। কেডা বলেছে মরে গেলে জানাজা পড়াবার দায়িত্ব ইমামের? মোটেই নয়। জানাজার দায়িত্ব যে বাড়ির মাইয়েত হয়েছে, ওই বাড়ির যারা আছে, ছেলে, বাপ, চাচা, ভাইপো, এদের উপরে জানাজার দায়িত্ব। জানাজার দায়িত্ব ইমাম সাহেবের না। তোমার বাপ মরে গেছে, তোমরা শিক্ষিত, একটু পড়াও। তাহলে আপনারা তো লেখাপড়াটা কম শেখেননি, আমার চেয়ে তো অনেক শিখেছেন, আপনারা পড়িয়ে দেন। তাহলে 2 লাইন কি আর এক? আমি তাহলে বাপ কি কামাই ধুনে গেল যে শেষে একটু কবরে যাবে, ছেলেপিলেরা যে বাপের কবরে পাঠাবে, সে যোগ্যতার মধ্যানিটা ছেলেপিলেদের হয়নি। তে ঘোড়ার ডিম কি শিখেছ তাইলে তোমার? বাপে জানাজাটা পড়বে, একটা ভালো টুপিও জুটিনি, নাক মশা রোমালটা মাথায় দিয়ে দাঁড়াচ্ছে। আমি কাতাতে ঘাড় ধরে বের করে দেবো সব সুবন্দি, এখানে রাখিস নে। ওসব জিনিস থাকলে 2টো রহমতের ফেরেস্তা হয়তো দাঁড়াইতো, ওর গা ঘ্যান্নায় ফেরেস্তা কটাও বাড়ি যাবে, সব বের করে দে। সুতরাং অ্যাকচুয়াল লেখাপড়াটা কি? শিক্ষা যদি অর্জন করতে হয়, তার প্রথম পদক্ষেপ হলো এইটা, আমি লেখাপড়া শিখবো। কেন জন্য? কিসের জন্য? না, শিক্ষা না হলে জানতে পারবো না। কি জানবো? না, আমি পৃথিবীতে এসেছি, আমি একজন সৃষ্টি, আর আমাকে যিনি স্রষ্টা সৃষ্টি করেছেন তার সম্পর্কে আমার জানা বোঝাটাই হলো শিক্ষা দীক্ষার গোড়ার কথা। তো যে শিক্ষা আসলেই সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করতে না পারে, সে শিক্ষার কি মূল্য থাকতে পারে আমার তো মাথায় ঢোকে না। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমাজের যথেষ্ট পরিমাণ কুধারণা পরিবেশন করে
ব্রেনগুলোতে ভাইরাস ঢোকাবার অপচেষ্টা চলছে দীর্ঘদিন ধরে, এবং সেই অপচেষ্টার শিকার আমার মুসলিম কমিউনিটির এক ভাই, তারাও সেই অপপ্রচারের শিকার। এরা তো পাল্টা উত্তর দিতে পারে না। না, হযরত মুহাম্মদ যদি লোক হিসেবে খুব ভালো লোক হতেন তাহলে নিশ্চয়ই তিনি 11টা বিয়ে করতেন না। লোক হিসেবে তিনি বড্ড ভালো লোক ছিলেন না। ভালো মানুষ থাকলে কখনো এতটা বিয়ে করে? এরে বলি, তুইও ঘুরিয়ে বল যে উনি না লোক ভালো ছিলেন না বলে 9টা বিয়ে করেছিলেন, 11টা বিয়ে করেছিলেন। তোমরা লোক খুব ভালো, তাই একজনকে নিয়ে 5 ভাই সমানে ভাগ করে খেলে। আমার কথা বোঝা যায়নি? একজন যুদ্ধ জিতে এনে কয় ভাই ভাগ করে খেয়েছিল? কয় ভাই? 5 ভাই। এরা কি লোক খুব ভালো? অন্তত পাল্টা একটা আক্রমণ করে বাড়িয়ে আসলে এত বড় হারামির বাচ্চা ভেড়ার মতন উত্তর না দে, মুখ চুপি চুপি বাড়িয়ে আসছে। তোর যদি উত্তর জানা না থাকে তো পাল্টা একটা আক্রমণ করিয়ে বাড়িয়ে আয়। তাই তো, সেই তো দেশের হালচাল ভালো না, কখন যে কি হয় দেশে আর ঘরে বাইরে। তার মানে ও মনে করে যখন বাড়ি থাকি তখন খোদা জ্যান্ত থাকে, আর যখন বিদেশে খোদা তখন মরে যায়। সেজন্য বাড়ি থাকলেও সাহস থাকে, বাইরে ওর সাহস হারিয়ে যায়, ওর সাহস থাকে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সত্যি যদি জানে, সত্যি যদি বোঝে, তার জীবন, তার আখলাক, তার চরিত্র, তার সমাজ জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার পারিবারিক জীবন, তার দাম্পত্য জীবন, তার শিশুর জীবন, তার কিশোরের জীবন, তার শ্রমিকের জীবন, তার ব্যবসায়িক জীবন, সত্যিকারের যদি একটা মানুষ ভালো করে জানে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, শিখ হোক আর পার্সিয়ান হোক, যে জাতের, যে ধর্মের, যে বর্ণের, যে গোষ্ঠীর মানুষ হোক না কেন, তাকে বলতেই হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ভালো মানুষ পৃথিবীতে একটাই জন্ম নিয়েছে, এরকম ভালো মানুষ আর জন্ম নেয়নি। বলুন সকলে সুবহানাল্লাহ। এ কথা একটা হিন্দু মানুষকেও দাঁড়িয়ে বলতে হবে। ধর্ম তার ইসলাম সে নাও নিতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে একটা হিন্দু কৃতজ্ঞ থাকতে হবে। কোনো উপায় নেই। রাসূল 11টা বিয়ে করেছিলেন, বেশ করেছেন, আদৌ অন্যায় করেননি। আসলে আমাদের সমাজ জীবনে বিয়ের একটা সংজ্ঞা আছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে বিয়ের আর একটা সংজ্ঞা আছে। যদি প্রশ্ন তোলা হয় বিয়ে করেন কেন, ভাই দাঁড়িয়ে রয়েছেন, ওদের কি বসার জায়গার অভাব? ভেতরে একটু জায়গা আছে, কিন্তু পিঠের উপর দিয়ে আসা না একটা বেয়াদবি। আপনার একটুখানি চেপে আসেন, ওরা যে দাঁড়ানো ভাইরা যে আপনাদের পিঠের উপর দিয়ে আসবে, গায়ে পা লাগে, এই জন্য মানুষ ইতস্তত বোধ করে। মাঝখানে ফাঁকা জায়গাগুলো একটু টাইট করে নেন, একটু টাইট করেন, তাহলে ভাইদের একটু বসতে দেন। আমাদের জলসার এক একটা শ্রোতা মানে আমি মনে করি এদের অনেক মূল্য। এরা তো জীবনে অনেক কিছু শোনে, সবার শোনার সুযোগটা কম হয়, সেই জন্যে সবাইকে একটু শোনার সুযোগ। আগে আসেন না, শেকড় লেগে গেছে নাকি ঘোড়ার ডিম, আগিয়ে আসেন। ওই মাঝখানে জায়গাটা ফাঁকা যায় কেন? হ্যাঁ একটু, হ্যাঁ উঠে উঠে আস, বেশ সুন্দর হয়েছে। ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বিবাহ করেছিলেন, আর আমাদের বিবাহের সংজ্ঞা কি? আমাদের কি হয়? ছেলে একটা সায়না হলো, চার দোকানে বসে চা খাচ্ছি, পাশে একটা লোক বললো, ভাই ছেলের বিয়ে শাদীর কোনো চিন্তা ভাবনা করেছেন? তাহলে এক্ষুনি ঘরের খুব কষ্ট, এখনো বোধ হয় 2-4 বছর দেরি হবে, এক্ষুনি ঘর বাড়ির খুব কষ্ট। তাহলে এই দেখেন, ঘর বাড়ির একটু কষ্ট হয় হোক, ছেলেটার বিয়ে দেন। তাহলে কেন বলেন? তো সে প্রায় দেখতেছি ফোন আসলেই না, সে খানা ডিঙ্গে পার হয়ে গিয়ে বাঁশ বাগানের ভেতর গিয়ে ফোন করতেছে। লক্ষণটা বল কটা ভালো না। আমি কেন, তোমার কাছে কি কোনো রিপোর্ট টিপোর্ট আছে? তাহলে হ্যাঁ, পুরীর পাড়া সেই রহমতুল্লাহ না একটা ডগি মুরগি আছে, ও দেখি প্রায় তারই সঙ্গে একটু গুজগুজ গুজগুজ করতেছে। মানকান থাকতে থাকতে মানে বেটাতে দেওয়া ভালো। বলা যেন ফটাং করে বের করলে যদি রেস্টিফি করে, তুমি ইমাম সাহেব লোক,
একটা জাতিগুলি পোকা পড়ে যাবে। তা বাড়ি গিয়ে গিন্ডির ডেকে তুললাম, ওর দিন উঠলো, কি হয়েছে এত রাত্রি, কি ডাকাডাকি? তাহলে এরকম ব্যাপার, রশিদুল নাকি এরম এরম কেলেঙ্কারি ঘটাচ্ছে, তা কি করা যায় বলদিন? তা তুমি আজকে শুনতেছো, ও তো 3 বছর আগে তো এরম করতেস। ওর মা সব খবর রাখে, কাল নাগিনি তো সব খবর রাখে, ও তো অনেক দিন তো এরম করতেছে। তা আমি তোমার কিছু বলিনি, তুমি রাগী মানুষ, কি করবা টরবা? আমার মাথায় ঢুকে গেল যে ছেলেটা তাহলে বিয়ে দিতে হবে, না দিলি শালা মানিজ্জত মাস মানে। এই হলো আমাদের সমাজে বিয়ের সংজ্ঞা। আমার কথাটা কি মাথায় ঢুকেছে না খুলে বলতে হবে? কমনি কার হাঁড়ি টাড়ি মারবে, দড়ি ছেড়বে, পরের ফসল খ্যাত উৎপাত করবে, বলা যায় না, মানিজ্যত পোকা লেগে যাবে। হচ্ছে শালা বেদে নাকাল দে পুরো একদম চিতে কাতয়ে পড়ুক, ফোন করার স্বাদ মিটে যাক, ভালো করে একটা সাইজ মানে গায়ে দেখে ধরিয়ে দে, শালা শেষ হয়ে যাক। এই হলো আমাদের সমাজে বিয়ের সংজ্ঞা। কেন বিয়ে করি, কেন বিয়ে দেই, এইটার সংজ্ঞা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সংজ্ঞাটা কি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিবাহের জন্য উৎসাহ দিয়েছেন। যারা বিয়ে করতে চায় না, যে বিবাহ করবো না, একা একাই জীবন কাটাবো, হুজুর বলেছেন না, তোমার বিয়ে করতেই হবে, তুমি বিয়ে করো। কেন? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আমার আল্লাহ প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, যে সমস্ত মহিলারা সতী সাধ্বী সততার যারা জীবন যাপন করে, আমি আল্লাহ বলছি এই রকম একটা সভ্য ভদ্র শালীনতাবোধ শিক্ষিত শিক্ষিতা বুদ্ধিমতী ভালো মহিলাকে তুমি বিবাহ করো। নবী বলেছেন বিবাহ করো। আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি রাসূল আমার একটা আদর্শ, বিবাহ করাটা আমার একটা আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি, যে মানুষটা আমার সুন্নত বিবাহ করতে পারেনি, ফামান রাগিবা আন সুন্নতি, আমার বিবাহের আদর্শ যিনি গ্রহণ করলেন না, ফালাইসা মিন্নি, আমি রাসূল বলছি ওই লোকটাকে হাসরের মাঠে আমার উম্মতের ভিতরে বলে গণ্য করব না। যদি আমার দলে থাকতে হয় তাহলে তোমার পরিণত বয়সে বিয়ে করতে হবে। বিবাহ করার ব্যাপারে ইসলাম উৎসাহ দিয়েছে। কোনো মানুষ যেন একা একা না থাকে, ওরা জোড়া জোড়া থাকবে। পৃথিবীতে বিবাহের প্রতি মানুষের এই উৎসাহ দেওয়া এবং বিবাহ বাধ্যতামূলক করা পৃথিবীতে আর কোনো জায়গায় নেই, কোনো ধর্মেও নেই। একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, যে ধর্ম ইসলাম অবলম্বী মানুষদেরকে অবশ্যই বিবাহ করতে বাধ্য করেছে। ফালাইসা মিন্নি মানে কি? যদি বিয়ে করো তাহলে তুমি ইসলামের দলে, আর তুমি যদি বিয়ে না করো ইসলামের বাইরে। ফালাইসা মিন্নি, তুমি মুহাম্মাদের দলে না, আর মুহাম্মদ তোমার দলে না, তুমি আমার উম্মতের বাইরে। তাহলে বিবাহের আসল উদ্দেশ্যটা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বিবাহের উদ্দেশ্যের কথা বলতে যেয়ে বলেছেন, আসলে দুনিয়ায় যদি মানুষ বেঁচে না থাকে, আল্লাহর নাম কে দুনিয়ায় উচ্চারণ করবে? দুনিয়ায় যদি মানুষ না বাঁচে, আল্লাহর নামাজ কে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে? দুনিয়ায় যদি মানুষ বাঁচতে না পারে, দুনিয়ার সম্পদ কে বাঁচিয়ে রাখবে? এই জন্যে দুনিয়ায় মানুষ হলো বড় সম্পদ। সোনা রূপা অনেক দামি, হিরে মণিকাঞ্চন শৈবাল প্রবাল অনেক দামি, পৃথিবীর জমিনে অনেক মূল্যবান সম্পদ থাকতে পারে, তবে সব সম্পদের সেরা সম্পদ হলো মানব সম্পদ। যদি দুনিয়ায় মানুষ বাঁচে তবেই তো পৃথিবীর বাকি সম্পদের দাম বেশি। বাগজলার হাটে মোটামুটি নিত্য প্রয়োজনীয় এমন জিনিস নেই যে পাওয়া যায় না, প্রতিদিন যা লাগে সব আছে। বাগজলার হাটে কিছু কম বেশি প্রতিদিন অন্তত 10,000 পরিবারের সংসার হয়, আর সেই পরিমাণ দোকান হয়।
এখন যে মার্কেটে প্রতিদিন 10,000 খরিদ্দার ওঠে, সেই মার্কেটে একজন খরিদ্দার উঠে মাত্র 10 জন। সবে বাজার শুরু, 2টো বাজে, ইলিশ মাছ কত? তাহলে 600 টাকা কিলো। সারা মার্কেটে আমরা 10টা লোক খুঁজ দিয়েছি, শুধু 10টা লোক, আর 9,990টা লোক আজকে মার্কেটে উঠেনি। মার্কেটের জিনিসের দাম বাড়বে না কমবে? কথা পাওয়া যায়নি, কমবে। তার মানে যে পরিমাণ মাল, এই পরিমাণ খদ্দের নেই, তাহলে মালের দাম কমে যাবে, কমে যাবে। চাহিদার চাইতে যখন যোগান বেশি, আসলে তো এখানে যোগান রয়েছে তো 10,000 লোকের, আর উঠেছে মাত্র 10টা লোক, তাহলে 9,990টা লোকের মাল বেশি, যোগান বেশি হয়েছে, মালের দাম কমে যাবে। যে ইলিশ মশলা 600 টাকার নিচে মাছ কোনো মতে বেচবে না, ওর তো 1 পিসও মাছ বিক্রি হয়নি। ও যে বাড়ি 2টো চা রুটি বিস্কুট কিনে এলে যাবে, সে পয়সা নেই। তখন ডেকে বলছে, ভাই মাছটা লে যাও, 400 টাকা করে দেওয়ান। হাজুর, ও 350 টাকার নিচে আমি দেবই না, ওর বেশি আমি দিতে পারবো না। ও দেখলো আমার 340 টাকা করে কেনা, আর 350 টাকায় মাছ বেচলি ক্যারিং কষ্ট হবে না, উপায় তা অন্তত 500 গ্রাম মাছ, 500 গ্রাম মাছ বিক্রি করে অন্তত সকালে চা বিস্কুট 2টো মুড়ি আর কচির জন্য চা চলে যাইতে হবে না। কি হচ্ছে? অন্তত রাত্রির হাত খরচাটার মতো অন্তত কেজি কিনে মাছ বিক্রি করে। কেন হয়? খরিদ্দার নেই তাই। খরিদ্দার মানে মানুষ। এক ভরি সোনার দাম 35,000 টাকা। পৃথিবীতে যদি মানুষ না থাকে, সোনার কোনো দাম? এক ভরি হীরের দাম 6 কোটি, 6.5 কোটি টাকা। কেন না? রাজা বাদশারা পরে, তাই ওর দাম বেশি। যদি পৃথিবীতে রাজা বাদশা মানুষ না থাকে, কেডা হিরে কিনবে? কেডা শৈবাল প্রবাল আর জামার রোদের আংটি কিনে গলায় আপনার হাতে দেবে, আর পাথরের হাত তৈরি করে গলায় ঝোলাবে? সোনা, রূপো, হিরে, মণি, কাঞ্চন, শৈবাল, প্রবাল, মুক্ত, পান্না, চুল্লি, যত দামি দামি মেটাল আর দামি দামি জিনিস আপনি বলুন না কেন, ওদের দাম একটাই কারণে, আসলে পৃথিবীতে মানুষ রয়েছে তাই ওদের দাম। যদি মানুষ না থাকে, বেচবে কেডা আর কিনবে কেডা? সোনা দানা রাস্তায় গড়াগড়ি গাবে, সোনার হাত তো আর কুকুরি তৈরি করে গলায় দেবে না, মুক্তর আংটি তো আর খেকি কুকুরি পায়ে দেবে না। প্রিয় রাসূল বললেন, জগতে অনেক দামি দামি সম্পদ আছে, তবে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হলো পৃথিবীর সমস্ত জিনিসের দাম বজায় রাখার মূল অস্ত্র হলো মানুষ। যদি মানুষ বাঁচে, তাহলে পৃথিবীর সবারই মর্যাদা আছে। এই মসজিদের মর্যাদা আছে, এখানে মানুষ নামাজ পড়ায় তাই। যদি হিন্দুদের ভাষায় বলি, ওই মন্দিরের মর্যাদা আছে, পুরোহিত পুজো করে তাই। যদি পুজো করার মতন পুরোহিত না থাকে, নামাজ পড়াবার মতো যদি মুসল্লি না থাকে, তাহলে সেই মসজিদ আর সেই মন্দিরের কি মর্যাদা আছে পৃথিবীতে? এই রাস্তার মর্যাদা আছে, ভালো ভালো গাড়ি চলে তাই। যদি রাস্তায় গাড়ি না চলে, ওর কোনো দাম নেই। সুতরাং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে বোঝালেন যে বিবাহ শাদীর ভিতর দিয়ে পৃথিবীতে মানুষের বংশ বিস্তারকে টিকিয়ে রাখা সম্ভব, এবং সেটা যদি হয় চুক্তিভিত্তিক। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, একটা মূল শর্তের উপরে তুমি আমাকে স্ত্রী হিসাবে মেনে নাও, আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম। তাহলে এই দুইজন বিবাহ নামীয় চুক্তির ভিতর দিয়ে যে সংসার করছি, ওই সংসারের যে বাচ্চাগুলো হয় সেগুলো বলা হয় হালাল জাদা সন্তান, আর বিবাহ নামীয় চুক্তির বাইরে যে কুচিগুলো জন্ম নেয় সেগুলো হলো বেজম্মা জারজ সন্তান। পৃথিবীতে যদি মানুষের বংশ বিস্তার বাঁচিয়ে রাখতে হয়, তাহলে স্বামী স্ত্রীর মিলন হলে মানুষ প্রোডাকশন হবে, ছেলে মেয়ে মিলন হলে মানুষ প্রোডাকশন হবে।
তবে সেই মিলনটা যদি হয় বিবাহ সূত্রে, তবে প্রোডাকশনটা বিশ্বের বাজারে মূল্য পাবে, সেটা হালাল জাদা। আর প্রোডাকশন যদি হয় বিবাহ নামীয় চুক্তির বাইরে, তবে সেই ছেলে আর সেই মেয়েটার নাম হয় বেজম্মা হারামজাদা। ইসলাম বলেছে বংশ বিস্তার, মানুষের বংশ বেঁচে থাকুক বেজম্মা অবস্থায় নয়, হালাল জাদা অবস্থায়। শুধু যৌবনের তাড়না মেটাবার নেশায় বিবাহ নয়। বিবাহটা আমি পৃথিবীতে চলে যাব, দুনিয়া সচল রাখার জন্য কিছু মানুষ পৃথিবীতে আমি দিয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের বয়স্কা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দুইজন স্বামীর পরিত্যক্তা 40 বছরের বয়স্কা একজন বৃদ্ধা রমণী, তারই সঙ্গে বিবাহ তিনি করলেন। 47 বছর বয়স পর্যন্ত রাসূল পাকের জীবনে মা খাদিজা যতদিন তিনি হায়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করেন নাই। না, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি খড়খড় শব্দ করলে শ্রোতা আবার ওদিক ফিরতেছে। শ্রোতা ঘাড় ঘরে নিলে আমার বিরাট অস্বস্তি হয়, ঝুপঝাপ ছেড়ে দেন। এই জায়গাটায় ঠিক মুখের কাছে ভালোই লোক তো জামা হয়ে যাচ্ছে বারবার। এবার কিছু করার নেই, ওখানে চট দেন, বাহ হ্যাঁ ওইটা বিছিয়ে দেন, একটু তাড়াতাড়ি বিছিয়ে নেন। আমার একটুখানি বাড়ি যাওয়ার জায়গা ফাঁকা রাখবেন, সময় শর্ট যেন ওই লোক ঠেল দিন হয়। যে কথা বলছিলাম, এইটা নিয়ে নবীকে আল্লাহ গোনা খাতা মাফ করুক, এত বড় অসভ্য তারা, এত বড় অসভ্য বেয়াদব ইডিয়েট আমার নবীকে নিয়ে ভাবনা চিন্তা করার আগেই বলল লম্পট ব্যক্তি না হলে আর 11টা বিয়ে করে। নাউজুবিল্লাহ মিনা। এদের তো আমার মারাও যাবে না, সালা মারলেই তো বলবে সন্ত্রাসবাদী, তো আর এক জ্বালা। তবে এসব জন্তু মারলে আল্লাহর কাছে যে খুব খারাপ হবে তা না, কারণ ওদের মার খাওয়ার মতন যোগ্যতা আছে। পকেট মেরিছে যখন, দুটো মার খাতে হতেই পারে। কোন কাণ্ডজ্ঞানে কি চিন্তা ভাবনা নিয়ে আমার নবী সম্পর্কে তারা এই মন্তব্য করতে পারে আর লিখতে পারে। আবার আমাদের এই দেশ যারা মিলেমিশে বসবাসের পক্ষে, তাদেরই আবার একটা অংশ যে যখন নবীকে গালি দেয় এরা আবার তার এনে খুব পুজো করে, খুব পুরস্কারটা দে, ফুলের মালা টালা দে, ওর একটু হাইলাইট করে, কারণ এই লোকটা খুব ভালো লোক। কি ভালো করেছে সেটা বলতে পারবে না, আসলে ওটা বললে মুশকিল। ও আর কিছু করতে পারুক আর না পারুক, নবীর তো একটু গালি দিতে পেরেছে, সুতরাং ফুলটা ওরে দে। আচ্ছা, তাই যদি হয়, আমাদের সমাজ জীবনের চরিত্রটা যদি আমরা একটু ব্যাখ্যা দেই, একটা মানুষের যৌবন সাগরের ঢেউ শুরু হয় 15-16 থেকে। সাগরের কিনারায় ঢেউ উঠতে উঠতে 18, 20, 22, 24 বৎসরে মোটামুটি গোটা সাগরটা উত্তাল হয়ে যায়। 24-25 বছরে। আর এই উত্তাল সাগরের উপর দিয়ে একটা গাড়ি চালিয়ে যদি এপার থেকে কিনারা ওপারে লে যেতে হয়, সাগর যদি বড্ড পাগলা হয় তাহলে সেখানে ডিঙি নৌকার কাজ না। আমরা জানি টাইটানিকও ডুবে গেছে সাগরে, সেখানে নূরজাহান আর আকবরী জাহাজের কাজ নয়, সেখানে 1500-2000 প্যাসেঞ্জারের একটা মালবাহী ছোট্ট জাহাজের কাজ না। সাগর যদি প্রচন্ড উত্তাল হয় তাহলে সেই সাগর পার হতে গেলে বিরাট বড় জাহাজ দরকার, যেমন ওয়েট দরকার তেমন আকার আকৃতিতে অনেকটা বড় দরকার। সাগরের ঢেউ তো, জাহাজ যদি খুচরো ফেনা হয় তাহলে এই দিককার ঢেউ তুলে ওর একদম পুরো ডুবিয়ে দেয়। আর যদি অনেক লম্বা হয় তাহলে এদারের ঢেউ আর ওদারের ঢেউ, দুই ঢেউয়ের তালে তালে জাহাজ নাচবে, টপ করে ডুববে না। তাহলে সাগরের ঢেউটা যেমন, তাতে যদি জাহাজ চালিয়ে এ কিনারা থেকে ও কিনারায় নিয়ে যেতে হয় তাহলে জাহাজটাও সাগর অনুযায়ী আকার আকৃতিতে শক্তিশালী হওয়া উচিত। কিন্তু 25 বৎসরের যে সাগরের উত্তাল তরঙ্গ, সেই সাগরে পাড়ি দেওয়ার জন্যে
40 বৎসরের একটা বৃদ্ধা, তাতে আবার দুইজনের হাত পাল্টানো, এই ভাঙাচোরা নৌকায় উত্তাল সাগর পার হতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই বলতে হবে সাগরটা তার পানি ঠান্ডা রেখেছিল বলেই নৌকাটা অন্তত সেই নদীতে চড়েছে। যদি পাগলা নদী হতো, যদি পাগলা সাগর হতো, যদি কামুক ব্যক্তিত্ব হতেন, যদি জীবন যৌবনের নেশার যদি একমাত্র বিবাহের উদ্দেশ্য থাকতো, তাহলে কসম খোদার খাদিজার ওই ভাঙাচোরা নৌকা, 40 বছরের বৃদ্ধার নৌকা, সেই সাগর কখনো পাড়ি দিতে পারতো না, কিনারাতেই ডুবে যাওয়ার কথা। কিন্তু যতদিন পর্যন্ত এই ভাঙা নৌকা সাগরে ছিল, সাগর ততদিন বলেছিল আমার আর কোনো বড় জাহাজের দরকার নেই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সাগরটা কি উত্তাল ছিল বলবেন? কত স্থির, কত শান্ত তার নদীর স্রোত ছিল, কত ভদ্র ছিল সেই সাগর। যদিও দেশে তখন ঘূর্ণিঝড়, তবুও নিজের পানিটাকে শান্তশিষ্ট রেখে দিয়ে খাদিজার মতো এক বৃদ্ধা নৌকাটাই সেই সাগরে চালাবার সুযোগ দিলেন। একটা পুরুষের যৌবনের চাহিদা 14-15 থেকে স্টার্ট হয়, আর উত্তাল তরঙ্গ চলে ওই 24, 25, 28, 30, তারপরে আস্তে 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 ভাটা পড়ে। রাসূলুল্লাহর বয়স যখন 47 বৎসর, খাদিজাতুল কুবরা তখন ইন্তেকাল করলেন। তার মানে যদি উত্তাল তরঙ্গ ধরি, তাহলে 47 বছর বয়স মানে তখন পড়তি বেলা। তখন তোর বিয়ে শাদী করলেও হয়, না করলেও হয়, কারণ জীবন যৌবনের খুব বেশি চাহিদা তখন আর মানুষের থাকে না। সেই বয়সে যে আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, মারিয়ার মতো একজন মহিলা, তারা নবীকে পীড়াপিড়ি করেছেন। সন্তানাদি আল্লাহ যা দেওয়ার মা খাদিজাতুল কুবরার গর্ভেই আল্লাহ দিয়েছিলেন। বাকি কোন স্ত্রীর গর্ভে রাসূলুল্লাহর ঔরসজাতক আর কোনো সন্তান জন্ম হয়নি। কেন হয়নি? আসলে তার ভিতরে এমনও মহিলা ছিল যাদের গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতাটাও হারিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা কুমারী ছিলেন, ইনি বয়সে কাঁচা হওয়ার কারণে সন্তান ধারণ করতে পারেননি। আবার মারিয়া বা অন্যান্যরা বয়সে অত্যন্ত বয়স্কা হওয়ার কারণে তাদেরও সন্তান ধারণ করার ক্ষমতা ছিল না। রাসূল বিবাহ করলেন একাধারে, পর্যায়ক্রমে আরো 10টা। কেন বিয়ে করলেন? আবু বকরের দাবি ছিল যে জীবনে যদি আপনার কোনো উপকার করে থাকি, তাহলে আমি চাই আপনার সঙ্গে একটা আত্মার আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে। হুজুর বললেন সব দরজা তো বন্ধ, উপায়? বললেন আমার এই নাবালিকা শিশু আয়েশা আছে, আমি আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আমি আপনার সাথে একটা রক্তের সম্পর্ক করতে চাই। আমি অন্তত বলতে পারবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুর মহাশয়। এইটাকে রাসূলুল্লাহ আমার জামাই, আর আমি আবু বকর হলাম রাসূলুল্লাহর শ্বশুর। নবী এই দাবিটা মেনে নিয়ে 52 বৎসর বয়সে 9 বৎসরের কন্যা আয়েশাকে তিনি বিবাহ করলেন, আবু বকরের কন্যা। এইটা যদি হয় লম্পটের চরিত্র, যে 52 বছর বয়সে 9 বছরের কন্যাকে বিয়ে করেছেন। আপনি কি আয়েশার মুখের বিবৃতি কোনোদিন শুনেছেন যে হযরত মুহাম্মদের আচরণ সম্পর্কে আয়েশার বক্তব্য কি? তাহলে নবী লম্পট না সংযমী, এটা তো ভালোই বোঝা যেত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেছেন, আমি অত্যন্ত বাচ্চা বয়সী রাসূলুল্লাহর সঙ্গে আমার বিবাহ হয়। আমি রাসূলুল্লাহর ঘরে জীবন যাপন করতাম, নবীর ঘরে আমি কাল কাটাতাম। কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত হায়াতে জিন্দা দুনিয়ায় বেঁচে ছিলেন, 12-14 বৎসর নবীর সংসারে আমি ছিলাম। নবীর সঙ্গে রাত্রি যাপন করতাম, রাসূলুল্লাহর ঘরে আমি শয়ন করতাম। কিন্তু 14 বৎসরের জীবনে আমার নবী আমার সঙ্গে এমন কোন আচরণ করেন নাই যে আচরণের কারণে আমি অন্যের কাছে নালিশ করতে পারি। এই রকম অসৌলস কোন আচরণ নবী আমার সঙ্গে করে নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
বললো আমি খুব ছেলে মানুষ, নবীর ঘরে ছিলাম, তিনি একজন বয়স্ক মানুষ, অথচ তিনি স্বামী আর আমি স্ত্রী। তো নবী আমার সঙ্গে এমন কোনো আচরণটা কোনোদিন করিনি যে বাড়ি গিয়ে আমার মাকে বা আব্বাকে বলতে হবে যে তোমার জামাই এইরকম বা জামাইয়ের এইরকম অসৌলস। এইরকম কোনো আচরণটা নবী আমার সঙ্গে করেননি। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যদি স্বামী লম্পট হতো তাহলে মেয়েটার অভিযোগের কি শেষ থাকতো? প্রিয় রাসূল বিবাহ করলেন হাফসাকে, বিবাহ করলেন মারিয়াকে। কেন? জীবনে কেউ যদি প্রমাণ দিতে পারে যে এই বিবাহের ব্যাপারে নবী আগে প্রস্তাব দিয়েছেন, তাহলে ওর সব কথা মেনে দেব। কোন বিয়েতেই কখনো রাসূলুল্লাহর আগে প্রস্তাব ছিল না। তিনি জগতের মানুষকে বিয়ে করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, কিন্তু নিজে কোনোদিন বিয়ে করার ব্যাপারে উৎসাহ দেখাননি। বলবেন কেন দেখাননি? আসলে ওনার বিয়ের সময়ও তো ওনার চাচা ছিলেন অভিভাবক। আমি যখন ছেলে, আমি যখন ভাইপো, চাচা চাচিমা যখন বেঁচে আছেন, আমার বিয়ের ব্যাপারে অভিভাবকরা ভাববেন, আমি কেন ভাববো? এই যে অভিভাবককে নিজের অধিকারটা ছেড়ে দেওয়া, যে অভিভাবক আছে সন্তানদের বিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবকদের। সুতরাং এ নিয়ে পাগল হব না, হয় না কোনোদিন। আবু তালেব দেখাশোনা করে নবীকে বিয়ে দিলেন খাদিজার সাথে। ছেলের বয়স 40, মেয়ের বয়স, ছেলের বয়স 25, মেয়ের বয়স 40। রাসূলুল্লাহর বয়স যখন 47, তার মানে 15 টানা 22 বছর খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ ঘর করলেন। কখনো দ্বিতীয় বিয়ে করার কথা তিনি ভাবেননি, কখনো ভাবেননি। ওই বৃদ্ধাকে নিয়েই তিনি জীবনের 47টা বছর কাটালেন। রাসূলুল্লাহর বয়স 47, খাদিজা চলে গেলেন। সাহাবীরা পিড়াপিড়ি করলেন, হুজুর আপনার বিয়ে করতে হবে। বিভিন্ন সাহাবী বিভিন্ন রকম ভাবে বলে বোঝালেন। রাসূলুল্লাহ তখনই সম্মতি দিলেন। কি করব, কাকে করব? আবু বকর বলেন আমার কন্যাটার করব। অনেক কষ্ট করার পরে রাসূলুল্লাহ সম্মতি দিয়েছিলেন। আজকে যারা আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করার জন্য আমার নবীকে যারা আজকে গালি দিচ্ছে, সাপোজ রাসূল যদি আবু বকরের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলতেন, আবু বকর আমি 52 বছরের বৃদ্ধ হালাতে ওই 9 বছরের কচি মেয়েকে আমি বিয়ে করব না, আবু বকর তুমি এই অন্যায় আবদারটা করো না। যে জানোয়ারের বাচ্চারা আজকে নবীকে গালি দিয়েছে, এই জানোয়ারেরাও নবীকে গালি দিয়ে বলতো হযরত মুহাম্মদ কত বড় বেঈমান। আবু বকর সারা জীবনে যার এত উপকার করলো, সেই আবু বকরের একটা দাবি মুহাম্মদ পালন করেনি। আমার কথার বোঝা যায়? যদি রাসূলুল্লাহ বিবাহটাকে ঠেলে দিতেন, এরাই লিখতো যে মুহাম্মদ লোকের কাছ থেকে শুধু কাজ আদায় করেছে, নিজে কখনো পরের দাবি পূরণ করেনি। তা যদি হতো, আবু বকরের মতো এক চরমার পরম বন্ধু, তার এই ছোট্ট দাবিটা কেন মুহাম্মদ মানেনি? আসলে এদের লক্ষ্যই হলো ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানো করার। বড় লোকের ছেলে যদি হাদিয়ে বাড়ি 2টো ভাত বেশি খায়, বলবে দে দে শালা, ওর বাপ হদ্দ গেলেন গেলায় তো গিলে গিলে অভ্যেস আছে। খিদের টানে যদি গরিবের বাচ্চা 2টো খায়, বলে বাবার কালে পায়নি তো হদ্দ টানা টেনে দিস। আমি কি বলি বোঝা যায়নি? বড় লোক যদি বেশি খায়, বলবো ওর অভ্যেস আছে তো সেই জন্য। আর গরিব মানুষ যদি 2 গাল বেশি খায়, বলে পায়নি তো অনেকদিন পর পেয়েছে, জম টানা টেনে দিস। তার মানে যার কাঠি মার অভ্যেস, সে জানোয়ার কাঠি মারবি। বেশি যদি খায়, ও কাঠি মারবে, বাবার কালে পায়নি বলে হদ্দ গেলায় গিলতেছে। যদি কম খায়, বলে জীবনে কিছু গিলেছে, শালা কিরিটের জাত না, খাওয়া অভ্যেস আছে ওর। এটা হলো কাঠি মারা পাটি। আপনি ভালো করলে উল্টো দিক দিয়ে কাঠি মারবে, আর সেটা না করে যদি উল্টাটা করেন, ও ফেরে দিক দিয়ে কাঠি মারবে। যারা হযরত মুহাম্মদ সম্পর্কে কুমন্তব্য করে, এই জাতীয় অসভ্য দুর্ধর্ষ বেয়াদব ইডিয়েট ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত তার বিবাহের উপরে আঙুল তোলার হিম্মত নেই কোনো বুদ্ধিমান মানুষের। বরং অনেক সমাজবিজ্ঞানীরা বলেছেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আয়েশার মতো একটা মহিলা মুহাম্মাদের স্ত্রী হওয়ার প্রচন্ড দরকার ছিল। কেন দরকার ছিল? না, ওনার বাকি যে কজন স্ত্রী ছিলেন
তারা সব তো বিরুদ্ধা। মারিয়াকে বিয়ে করলেন, কেন করলেন? মারিয়া ছিল খ্রিস্টান ধর্মের এক রাজার মেয়ে। ওরা যুদ্ধ চাপিয়ে দিল, রাসূলুল্লাহ সেই যুদ্ধের জবাব দিলেন, উভয়ের হতাহত হলো, বাকিরা মুসলমানদের কাছে বন্দী হয়ে গেল। সেই বন্দী খ্রিস্টানদের ভিতরে ওই রাজকন্যাটাও বন্দী হয়ে গেছে, মুসলমানদের বাড়িতে আছে, বন্দী দশায় আছে। এখন এই বন্দী দশায় জেলখানায় থেকে থেকে মুসলমানদের আখলাক চরিত্র রাসূলুল্লাহর ও খুব কাছ থেকে দেখছে। এতদিন তো দূরের থেকে শুনেছিল খারাপ জিনিস, এখন মুসলমানদের ভিতরে এসে সে ভালোই দেখছে। ওরা বন্দী। মসজিদে নববীতে জুমার নামাজ পড়ে রাসূলুল্লাহ ভাষণ দিলেন, বন্দীদের প্রতি কি আচরণ করতে হয়, যারা রাজবন্দী, যারা যুদ্ধবন্দী, ইসলাম তাদের সঙ্গে কি আচরণ করতে বলেছে। একটা লম্বা চওড়া ভাষণ দিলেন মসজিদে নববীতে। সাহাবীদেরকে বললেন, শোনো, ওরা মারতে এসেছিল, আমরা জবাব দিয়েছি, ওরা হেরে গেছে, আমরা জিতে গেছি। এরা কজন পালাতে পারিনি, আমাদের কাছে বন্দী হয়ে ওরা আমাদের কাছে আছে, আমরা ওদেরকে ছেড়ে দেব। কোন শর্তে ছেড়ে দেব? না, আমরা তো যুদ্ধ করতে যাইনি, ওরা চাপিয়ে দিয়েছে বলে যুদ্ধ, তো আমাদের যে পরিমাণ মালমাত্রা তসরুফ হয়েছে, ক্ষতি হয়েছে, ওরা ওই পরিমাণ টাকা আমাদের দিলে ওদের এই লোকগুলোর আমরা ছেড়ে দেব, যেন ভবিষ্যতে ওরা আর কখনো আমাদের সঙ্গে যুদ্ধটা না করে। বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধ নীতিতে বিশ্বাসী ছিলেন না, যুদ্ধবাজ ছিলেন না, কিন্তু তার ঘাড়ে যখন চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তো তার উত্তর দিতেই হবে। বলেন, শোনো, যারা আজকে আমার এখানে বন্দী আছে, আমার যুদ্ধের খরচ খরচা দিয়ে দিলে আমাদের সবাইকে ছেড়ে দেব, তবে যতদিন ওরা খরচ খরচা না দেবে ততদিন এরা বন্দী। অবস্থিত শ্রোতামণ্ডলী, আমার সাহাবী তোমাদেরকে বলছি, তোমরা প্রতিটি পরিবার থেকে একজন দুজন করে যুদ্ধবন্দীদের দায়িত্ব নেবে। তোমরা যা খাবে সেই খাবার এক অংশ জেলখানায় পাঠিয়ে দেবে। যদি বাড়িতে কোনোদিন খাদ্য নাও বা জোটে, আমি রাসূল বলছি, তোমাদের বাড়িতে কারোর জন্য কিছু নাও যদি জোটে, অন্তত একটা রুটি আর 2 পিস খেজুর নিয়ে তোমার দায়িত্বে রাখা জেলবন্দি ওই মানুষটাকে খাওয়াবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম বাড়িওয়ালা আর ওরা হলো আমাদের মেহমান। ওরা বন্দী হয়ে আছে, ওরা দোকানে পাঠায় যেতে পারে না, ওরা রোজগার করতে পারে না, সুতরাং ওদের সুখ দুঃখের চিন্তা আমাদেরকেই করতে হবে। খবরদার, কোনো রাজবন্দী যেন জেলখানায় কষ্ট না পায়। নাম্বার 2, লক্ষ্য রেখো, ওদের যদি কোনো রোগ শোক হয়, ওদের চিকিৎসা করাবার দায়িত্ব আমাদের। নাম্বার 3, ঠান্ডার সময় কোনো পোশাক পরিচ্ছদের কষ্ট যদি ওদের হয়, আমাদের বাড়িতে যদি কাঁথা কম্বল নাও জোটে, খবরদার যুদ্ধবন্দীদের যেন ঠান্ডার কোনো কষ্ট দেবে না, ওদেরকে লেপ কম্বলের ব্যবস্থা করবে। ইসলাম কারে বলে আর ইসলাম কোন নীতিতে বিশ্বাসী, সেই আদরে সেই যত্নে তাদেরকে রেখে দেওয়া হলো। এবং মাঝে মাঝে ওদের ঘর খুলে দেওয়া হতো, ওদের বলা হতো যে তোমরা বন্দি আমাদের কাছে, যদি পালিয়ে যাও তাহলে কিন্তু পিছন দিয়ে মারা হবে, তোমরা কথা দাও পালাবে না, এর ভিতরে আশপাশে থাকবে, মাঝে মাঝে একটু আলো বাতাস ঘুরে ফিরে এসে আবার ঘরে যাও। ঠিক এতটাই সম্মানজনকভাবেই যুদ্ধবন্দীদেরকে রাখা হলো। এই কাজ থেকে মুসলমানদের এই আখলাক আর চরিত্র দেখে ওই বন্দীদের ভিতরে অনেকেই মনে 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 ইসলামের কলমা পড়ে নিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। এই মেয়েটা একদিন নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা তারা যদি আমাকে ছাড়াবার জন্য যুদ্ধের খরচ দেয়, আপনি কি আমাকে তাদের হাতে তুলে দেবেন? হুজুর বললেন, হ্যাঁ, তুমি তো যুদ্ধবন্দী, আমার যুদ্ধের খরচ দিয়ে দিলে তুমি সেখানে চলে যাবে, তোমাকে নিয়ে যাবে তোমার বাপ মারা। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা যদি খরচ দেয়ও বা, আপনি আমাকে আমার পিতা মাতাদের সঙ্গে পাঠাবেন না, আমি ওই সমাজে, ওই পরিবেশে আর ওই বাড়িতে আজ যেতে রাজি না। আমি আমার বাকি জীবনটা মুসলমানদের এই সমাজ ব্যবস্থার ভিতরে আমি আমার বাকি জীবনটা থাকতে চাই। নবী বললেন, সেটা কি করে সম্ভব? তোমার বাপ মা তো তোমাকে দাবি করবে।
ভদ্র মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আমাদের বলেছিল ইসলাম একটা বাজে ধর্ম, ইসলাম খারাপ কথা, হযরত মুহাম্মদ দুশ্চরিত্রবান ব্যক্তিত্ব, হযরত মুহাম্মদ সম্পর্কে অনেক কথা কুকথা তারা আমাদেরকে বলেছিল। আজকে কটা দিন যুদ্ধ বন্দী থাকার কারণে অত্যন্ত কাছ থেকে আপনার চলাফেরা, আপনার গতি প্রকৃতি, আপনার ধরন ধারণ সমস্ত কিছু দেখার পরেতে আমার মনে হয়েছে তাম দুনিয়ার ভিতরে একটাই যদি ভালো মানুষ থেকে থাকেন সেটাই হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আমায় যদি আমার বাপ মার কোলে আপনি তুলে দেন আমি কিন্তু আবার চলে আসব। আমি আমার বাকি জীবনটা এই আদর্শ, এই সততা, এই স্বচ্ছতা, আপনার গতি প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমি মুসলমানদের সমাজের ভিতরে বাঁচতে চাই। আমি আর কোনো দিনের জন্য খ্রিস্টান ধর্মে যেতে রাজি নই। আর যদি মনে করেন আমার বাপ মারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তার একটা খাজনা আমার দিতেই হবে, তাহলে আমি দায়িত্ব নিয়ে তার বাড়ি কাজকাম করে আমার বাগের যে খরচটা পড়ে আমি খরচটা আপনাকে দিয়ে দেব, তবু আমার শর্ত আমাকে বাপ মায়ের কাছে ফিরিয়ে দিলে হবে না। বলুন, এই মেয়েটাকে যদি রাসূলুল্লাহ থাকার জায়গা দেয় বড্ড পাপ করেছে? কি দোষ ছিল? এই মেয়েটাকে স্বাধীন করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। রাসূল বললেন, মুসলমানদের ভিতরে যারা আছে তোমার মন মতো, তোমার পছন্দ মতো, তুমি যেহেতু একাই একজন মহিলা, তোমাকে একা একা ছাড়া যায় না, তুমি পছন্দ মতো একটা ছেলে পছন্দ করো, আমি তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ভদ্র মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করলে আপনি বিয়ে দিয়ে দেবেন? হুজুর বললেন, হ্যাঁ দেব। বললেন, হুজুর আমি যার পছন্দ করব সে যদি আমার পছন্দ না করে? আমি যাকে পছন্দ করব সে যদি আমাকে পছন্দ না করে? রাসূল বললেন, আমার যারা সাহাবী আছে তুমি যারে পছন্দ করবে আমি যদি বলি এরা সব আমার কথা মেনে নেবে। বইলেটা আবার ঘুরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দের লোকটা যদি আমাকে পছন্দ না করে? হুজুর বললেন, আমি বলে দেব। তাহলে যদি রাজি না হয় তাহলে আপনি সহযোগিতা করবেন? হুজুর বললেন, হ্যাঁ করব। ভদ্র মহিলা বলেছিলেন যে আমি রাজ পরিবারের কন্যা, খুব উন্নত মানের খাওয়া পরায় পোশাক পরিচ্ছদে আমরা বিশ্বাসী, আমাকে এমন ঘরে দেবেন না যে আমি অতীতের সেই স্টাইল আর বর্তমানে স্টাইল আমি মানিয়ে নিতে না পারি, এরকমটা যেন না হয়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর খাওয়া পরা সুখ শান্তির স্টাইল জীবনে অনেক ভোগ করেছি, আমি রাজপরিবারের কন্যা, যদি আমার সেই সম্মান বাঁচিয়ে যদি রাখতে হয় তাহলে আমি চাই আপনাকে আমার ঘরে একটা রাতও কাটাতে হবে না। জীবনে নারী হিসাবে নারীর মর্যাদা দিতে জন্যই আপনার কাছে দাবি করছি, আপনি যদি একটু বিবাহ সূত্রে আমাকে স্ত্রীর মর্যাদা দেন, আমি রাজকন্যা হিসাবে আমার জীবনের মূল্যবোধ আমি ফিরে পাবো। বলুন, হযরত মুহাম্মদ এই মহিলাটাকে বিয়ে করে কি বড্ড অন্যায় করেছিলেন? কি দোষ ছিল তার মারিয়াকে বিয়ে করার পিছনে? কি অপরাধ ছিল আমার রাসূলুল্লাহ হাফসার মতো মেয়েকে বিবাহ করার জন্য? এই বিবাহগুলো করা লাম্পট্যের পরিচয় নয়, এটা মহানুভবতার পরিচয়, এটা উদারতার পরিচয়, এটা মহত্বের পরিচয়। রাসূলুল্লাহ সেটাই করেছিলেন। আজকে লম্পট দুশ্চরিত্র বদমাইশ যারা, তারাই আমার রাসূল সম্পর্কে একাধিক বিয়ে নিয়ে তারা প্রশ্ন তোলে। এ প্রশ্ন সব হিন্দুদের নয়, তবে এ প্রশ্ন কিছু মুসলমানদেরও, যারা নবী সম্পর্কে জানে না, রাসূলের ইতিহাস সম্পর্কে জানে না, নবীর পারিবারিক জীবন সম্পর্কে যাদের জানা নেই, স্কুল কলেজে যখন এই সমস্ত কথাবার্তা ব্যাংকের আসনে বসে বিকেলের পড়ন্ত বেলায় সবাই যখন আলোচনা করে, আর ভেড়ার বাচ্চা তখনও মাথা ঢোকে, বলে হ্যাঁ কথাটা ঠিক, এটা করা ঠিক হয়নি, হ্যাঁ 10-11টা বিয়ে একটা মানুষের মতন কাজ। ও জানে না যে অনেক ভগবানের 500-700 1,500 2,000 1 লাখ করে বউ ছিল, তুই তাই একটা ঠুকিয়ে দেয়, তা বলবে না। বলি তাই তো, সেই তো, কিছু কি হবেন তার ঠিক নেই। হা করার জায়গা নেই, অনেক ভগবান ছিল, তাদের অনেকটা করে বউ ছিল। আমি বলবো কেন? পুরোহিতরা বলবে, বামনরা বলবে, ওরাই বলবে,
বলবো এটা আসলে খারাপ কিছু ছিল না, কি ছিল বলে এটা লীলা খেলা। ও 1.5 লক্ষটা লীলা খেলা আর 11টা লম্পট। ওটার বেলা হলো লীলা খেলা আর এটার বেলা লম্পট, এই কি তোমাদের সুবিচার? আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিনের জন্য তিনি কোশ্চিন কালেও কারো উপরে কখনো যুদ্ধ চাপিয়ে দেন নাই। উনি কোশ্চিন কালেও কারো উপরে জিহাদ কখনো চাপিয়ে দেন নাই। জীবনে 122টির মতো লড়াই তিনি করেছেন, তবে প্রত্যেকটা লড়াইতে অন্য জাতের মানুষেরা রাসূলুল্লাহর উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তাদের মোকাবেলা করেছিলেন, তাছাড়া আর কিচ্ছু না। আমাদের গয়লায় রোজ গাই দই আজকে তা আমি তেঁতুল খাতি গয়লার কাছে, কাকা তোমার এই বালতির বেলাটা তেঁতুল দিচ্ছি। সে বেচারা বালতি ছেড়ে দিয়ে ছুটিয়েছে, ধরমভাবেতে তেঁতুল দিনে তো যা দেওয়ার আমার মাথায় দে, এতে তেঁতুল দিলি কত বাচ্চা কাচ্চা দুধ খায়, আমি এই দুধ সব যোগান দেই, এই দুধ কেটে গেলি অনেক বাচ্চার দুধই কষ্ট দিস নে। আমার কাকা তুমি তোমার রোজ চুবু খাও, ভালোবাসো, তোমার একটা দাবি একটু রাখো, তা তুই 10টা টাকা নে। তাহলে না, আমি উল্টে তোমার ওর 5 টাকা দিচ্ছি, বিড়ি খেয়ে আমি একটু তেঁতুল দেবো বালতিতে। গয়লাকে দিতে দেবে? ওই দুধ তো কত বাড়িতে তার যোগান রয়েছে, কত চার দোকানে তার যোগান রয়েছে, সেই সমস্ত গাই দুই দিয়ে দুধ নিয়ে তাদের দেবে, ওর কিছু পয়সা লাভ হবে। এ বদমায়েশ আমার নেশা লেগে গেছে, কাকা তোমার বালতিতে একটু তেঁতুল দেবোই, আমি তোমার তো পয়সা দিতে চাই, আমি ফিরিয়ে দিচ্ছি, লাভ একটুখানি। ওর কাকা দিস নে। ও যতবার বলে দিস নে, আর আমি ততবার বলি কাকার জীবনে কোনো আবদার করিনি, আবদারটা একটু রাখো। ও তো হাত ধরতে যে ফটাম করে দিচ্ছে একটা তেঁতুল, আর গয়লা ওরা দেশে ঝাপটা কাটা এক চড়, প্যান প্যান করে কান দিকে মার কাজ গেছে না, গয়লা না আমার মেরেছে। তাহলে কেন? গয়লা তো ভালো লোক, যে তোর মারবে না। তাহলে না খদার গিরি তুই চল জিজ্ঞেস করে দেখ গয়লা আমার মেরে। তাহলে গয়লা তো কারণ মারে না, তো তোর মেরলো কেন? আমি তো তুই মেরেছ কেন, তুই চল। ও বিরাট বদমাইশ, হাড়ি করে মা, তুই জানিস না আমার কিরম জোরে মেরেছ, দেখ দাগ বসে গেছে। তখন মা 1000বার বলতে, ও তো মারপিট করা গয়লা না, তো মারলে কেন? আমাদের দেশের বেজম্মা জারজ সন্তান সাংবাদিকগুলো গয়লা চড় মেরেছে, ওইটা বিরাট লেখা লেখে। আমি হারামির বাচ্চা যে বালতিতে তেঁতুল দিছি, জানোয়ারের বাচ্চারা সেগুলো লেখে না। আর কিছু মুসলমান আছে নারদ, আনন্দবাজার পড়বে আর ওই ঢেকুর তুলবে। একেবারে যদি মিথ্যে কথা হয় তাই লিখে এরা লিখত। এই হলো এই সমস্ত জন্তুদের জ্ঞানের ধনভাণ্ডারের গভীরতা, জ্ঞানের গভীরতা। সব মিথ্যা কথা লিখে আর এরা লিখত, এই হলো ওর কাছে দলিল। আমি অবাক হয়ে যাই, কেন 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 গয়লা চড় মারাটা নিশ্চয়ই অন্যায়, অনেকটা দাগে লেগেছে, এটা তো আর জনগণের লুকিয়ে রাখা যাবে না। চাপালি দেখলেই বলবে গয়লাটা সন্ত্রাসবাদী, কেন মারল? কিন্তু তেঁতুলি নাটি খুঁজতে গেলে তো আবার সেই দুধের বালতি কমলে রয়েছে, সেখানে যেতে হবে। তেঁতুলি নাটি একটুখানি, আর চড় মেরেছে এতটা জায়গায়। এটা দেখা যাচ্ছে ভালো, তো বলে দিলে গয়লা সন্ত্রাসবাদী। ওর বালতিতে দিয়ে 1 আঁটি তেঁতুল দিয়ে যে 40 কেজি দুধের ক্ষতি করেছি, এটা আর জনগণকে জানানো হবে না, শুধু গালের ছবি তুলে তুলে জনগণকে দেখানো হবে। দেখো গয়লা কত বড় বদমায়েশ, নিরীহ বাচ্চাটার গালে চড় মেরেছে। আমি পেছনে তেঁতুলি কথাটা বল, ওরা বলবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তিনি লড়াই করেছিলেন, বদরের যুদ্ধে সংগ্রাম করেছিলেন, জঙ্গে আহজাবে তিনি অংশ নিয়েছিলেন। তবুক অভিযানেও মুসলমানদের শরীক ছিল বটে, কিন্তু কেন যুদ্ধ তিনি করতে গেলেন? কেনই বা তিনি তাদের গালে মারতে গেলেন? কেনই বা ধনুক তিনি ধারণ করলেন? আল্লাহর বান্দা মনে রাখুন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো অশান্তি পছন্দ করে না। ইসলাম মানবতার ধর্ম, অমানবিক কাণ্ড কখনো ইসলাম ঘটায় না। ইসলাম জাতীয়তাবাদী ধর্ম, কোনো দিনের জন্য বিজাতীয় তত্ত্বে ইসলাম কখনো বিশ্বাস করে না। অতএব বান্দা মনে রাখুন, আরব দেশের ভিতরে আরবি জাতি যারা বসবাস করত, কে মুসলমান, কে শিখ, কে পার্সিয়ান, কে বৌদ্ধ, কে ইহুদি, কে খ্রিস্টান, সবাইকে নিয়ে তো রাসূলুল্লাহ মিলেমিশে বসবাস করতেন। আচমকা মক্কা থেকে
1000 সৈন্য নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে গোটা মদিনাকে ধূলিসাৎ করে দেবার চক্রান্ত করা হলো, তখনই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা প্রতিরোধ করার জন্য বদর প্রান্তে এসে বাধা দিলেন। যে আমরা কি অপরাধ করেছি তখন আমাদের মারবে? মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দূর বদর, মক্কা থেকে প্রায় 350 কিলোমিটার দূর বদর। অতীতকালের রাস্তায়, এখনকার রাস্তা নয়, অতীতের কালের রাস্তায় মক্কার মদিনার পথের, মদিনার কাছাকাছি 80 কিলোমিটারের মাথায় ছিল বদর একটা জায়গার নাম। নই বললেন ওরা ওখান থেকে এসে মেরে যাবে আমাদের, আর সেই মান নিরবিলি সহ্য করতে হবে। বললো একটা দল গেছে, ওরা মিশরে, সিরিয়াতে অনেক দামি দামি অস্ত্র শস্ত্র ওরা কিনে আনছে, আপনাদেরকে মারবে, তাই গোটা মদিনাকে একেবারে ধূলিসাৎ করে দেবে। তাই রাসূল বললেন সেই অস্ত্র শস্ত্র নিয়ে ওরা আসছে? তাহলে হ্যাঁ আসছে। সংবাদ, মনে কথা বলো না, মা চুপ করে বস। রাসূল সুরে বুঝে সাহাবীদেরকে নিয়ে 313 জন সৈন্য নিয়ে পথে যে দাঁড়ালেন। ওরা যখন আসছে দিক থেকে অস্ত্র শস্ত্র কিনে, রাসূলুল্লাহর একটাই দাবি, তোমরা অস্ত্র নিয়ে মক্কায় যাচ্ছ কেন? আমাদের মারবে তাই? অস্ত্রগুলো নিয়ে যাওয়া হবে না, অস্ত্র রেখে এসো, যেখানকার অস্ত্র সেখানে, তোমরা মক্কায় চলে যাও, পথ আটকানো হবে না। যদি অস্ত্র নিয়ে যাও তাহলে আমরা এখান থেকে বাধা দেবো, তোমাদের মক্কায় ঢুকতে দেব না। খুব ভালো কথা তো। আমি যদি দেখি, আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে, তাতে অনেক মাল আছে, ব্লেডও বিক্রি হয়। একটা লোক এসে আমার বললো, ভাই একটা ব্লেড দাও দে। আমি কেন? তাহলে একজনের পকেট মারবো, তাই। মানে ব্লেড দিয়ে পকেট মারার যুগ এখন আছে? তাহলে হ্যাঁ হবে। মানে কীরকম? তাহলে বাগজলা থেকে একটা লোক বাসে উঠে ঘুমোচ্ছে খুব, আমার এক বন্ধু বাসে আছে, ও ফোন করে দিয়েছে, ও সাইড প্যান্টে প্রায় 2 পকেটে 2 লাখ টাকা 2টো বান্ডেল আছে, কেটে বের করবো। তাই আমার ছেলেরা কার পকেটে? তাহলে রশিদের পকেটে। মানে রশিদ আমার ছেলে, তাহলে তোমার ছেলে বাসে ঘুমাচ্ছে, তা তুমি একটা ব্লেড দাও, ওর পকেটটা কেটে টাকা ডালবো। তাই আচ্ছা, আমি বাপ হিসেবে কি ওর কাছে ব্লেড বিক্রি করবো? আর এইটাই কি হযরত মুহাম্মদের অন্যায় যে ব্লেডটা বিক্রি করি তার কাছে? আমার মদিনার উপর দিয়ে সিরিয়া থেকে কেনা লাখো কোটি টাকার অস্ত্র শস্ত্র আর মরণাস্ত্র নিয়ে আমার মদিনার উপর দিয়ে এসে আমাকেই মারা হবে। আমি বললাম ব্লেড নিয়ে যাওয়া হবে না। এই তুই বাসে ওঠ, খালি হাতে ওঠ, শালা ব্লেড নুড়লি তো আমার কচির পকেট মারবি। এত বড় হিম্মত! আমার দেশের উপর দিয়ে অস্ত্র কিনে নিয়ে সেই অস্ত্র দিয়ে আমাদের জবাই করবে। আমার অধিকার নেই অস্ত্র আটকাবার? যে আমি আটকে দিল যে অস্ত্র নিয়ে যাওয়া হবে না, গোটা দুনিয়া উত্তাল করে বলা হলো যে মোহাম্মদ সন্ত্রাসী, জনগণের পথ আটকে দিয়েছে। আরে হারামজাদা, পথ আটকেছে কেন দেখ, বালতিতে আঁটি দেবে সেজন্যই মোহাম্মদ পথ আটকেছে। এই জানোয়ারদের সেই সুদূর দূরদর্শিতার ভাবনাটা মাথায় নেই। বললো না এটা ঠিক হয়নি, এত লড়াবড়া মারপিট করাটা হযরত মুহাম্মদ কাজটা ঠিক করিনি। কেন তিনি আটকেছিলেন? এই জন্যই তো রাস্তা অবরোধ করেছিলেন যে এই ব্লেড দিয়ে আমার কচির পকেট ফাড়া হবে, আমি তোমার কাছে ব্লেড বিক্রি করব না। এটাই অন্যায়। এখন রাসূলুল্লাহ যেই পথ আটকে দিয়ে ওদেরকে বললেন মক্কায় অস্ত্র নিয়ে যেতে দেব না, খালি হাতে চলে যাও, তোমাদের যে পূর্ণ অস্ত্র আছে যেগুলো তোমাদের কাছে থাকে সেইগুলো নিয়ে যাও, নতুন কোনো অস্ত্র নিয়ে মক্কায় যেতে দেব না। ওরা ওপাশে গতিরোধ করে দিল, সংবাদ পাঠালো মক্কায়। ওরা মক্কা থেকে একটা বিরাট বাহিনী এলো, বলে একদম গোটা মদিনা ধূলিসাৎ করে ছেড়ে দেবো। চললো বদরের ময়দানে লড়াই। একদিকে মাত্র 313, আর একদিকে 1000। যারা অস্ত্র কিনতে গিয়েছিল তারাও আছে, যারা মক্কা থেকে এসেছিল এদের উদ্ধার করার জন্য তারাও আছে। রাসূলুল্লাহর জেদ, যে পিটি ওরা ও পিটি তোমরা, মাঝখানে আমরা, অস্ত্র আমি মক্কায় ঢুকতে দেব না। তাতে যা কপালে আছে। মাত্র 313 জন নিরস্ত্র, খালি গায়ের, খালি পায়ের, ক্ষুধার্ত পেটের
এই দুর্বল সেনাবাহিনী নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে নামলেন। তখনও বললেন, যুদ্ধ ময়দানে নেবে সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে বললেন, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমাদের জান ও প্রাণের যিনি মালিক একমাত্র আল্লাহর ইশারার উপরে। বলুন সকলে সুবহানাল্লাহ। যুদ্ধের জয় পরাজয় তোমাদের হিম্মত আর আমাদের সাহসের উপরে নয়। যুদ্ধের জয় হবে কি পরাজয় হবে তা চূড়ান্তভাবে নির্ভর করবে আল্লাহর ইচ্ছার উপরে। সুতরাং আমরা যুদ্ধে জয়লাভ করতে বাসিনি, আমরা যুদ্ধে হেরে যাওয়ার জন্য বাসিনি। আল্লাহ যেটা আমাদের নসিবে দেবেন সেটাই ঘটবে, তবে আমরা কেউ কৃপণতা করব না। প্রথম কথা, যুদ্ধ ময়দানে যদি শত্রুদের কোনো মহিলা দেখো, কোনো মহিলা যদি দেখো, হাঁটুর উপরে কোনো মহিলাকে মারতে পারবে না। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকের পুলিশ গুলি যদি চালাতে হয় প্রথম নির্দেশ হাঁটুর নিচে। ও সাঁই গোষ্ঠীর 14 পুরুষ জানতো না যে হাঁটুর নিচে কি আর হাঁটুর ওপরটা কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম সেনাপতি, যিনি বলেছিলেন যুদ্ধের প্রতিপক্ষ যদি আমাকে মারতে আসে আর সে যদি হয় মহিলা, তাহলে তার হাঁটুর উপরে আঘাত করা মহা অপরাধ। যদি কোনো মহিলা তোমার দিকে ছুটে মারতে আসে আর তাকে যদি রোধ করতেই হয়, তাহলে হাঁটু থেকে নিচের কোনো অংশে তাকে গুলি করে বা তীর ছুঁড়ে তার রোধ করো, দেহের উপরের অংশের দিকে লক্ষ্য করবে না। নাম্বার 2, প্রতিপক্ষ লড়াকু সৈনিক যারা, ওদের কোনো নাবালক ছেলে মেয়ে যে যুদ্ধ ময়দানে ঘোরে, খবরদার কোনো শিশুর গায়ে হাত দেবে না। কারণ যুদ্ধ কি ওরা জানে না, কেন যে মারামারি হচ্ছে ওরা নিজেরাও জানে না, ওরা বোঝে না, ওরা অবলা প্রাণী, ওরা অবুঝ। সুতরাং কোনো বেদিনদের একটা শিশুর গায়ে কেউ যেন হাত দেবে না। নাম্বার 3, ওরা মারতে আসছে আর আমরাও মারবো, আমাদের তীর মারার আগেই যদি ওরা কেউ হাত তুলে আত্মসমর্পণ করে আর মারবে না। এই যে হাত তুলে আত্মসমর্পণ করা, এখন এই যেখানে 144 ধারা জারি হয়, কারফিউ জারি হয়, একান্তই যদি সে পথে আপনাকে যেতে হয়, তাহলে পুলিশ তো AK-57 লোড করে সবসময় থাকবেই হাতান্তর। 144 ধারা কারফিউ জারি মানে কোনো 3টে মানুষ এক জায়গায় কথা বলতে পারবে না, কোনো গোলতালি করতে পারবে না, পথে যাওয়া আসা করতে পারবে। তবে পুলিশ যদি কাউকে সন্দেহ মনে করে বন্দুক তোলে, আর যেই বন্দুক তোলা ও যদি সঙ্গে সঙ্গে দুহাত তুলে দাঁড়িয়ে যায়, আর কি মারার আইন? দুহাত তোলা মানে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, সারেন্ডার করছি। এবারও হাত তুলে দাঁড়িয়ে গেল, পুলিশ ওর কাছে আসবে, হাত তুলেই রাখুন। ওর সন্দেহজনক পকেট টকেট যা কিছু চেক করার করে দিল, বললো বাড়িতে যান, কারফিউ চলছে, হঠাৎ বাইরে আসবেন না। যদি পুলিশ হয় হারগি চোখে মারবে না, হাত তোলা মানি আর মারবে না। আর পুলিশের পোশাক পরে যদি অমানুষ জন্তু আর যদি খেঁকি কুত্তা হয়, তাহলে হাত তোলার পরেও মেরে দেবে। যদি অ্যাকচুয়াল ওর ন্যায্য মতো পোশাকের মর্যাদা নিয়েও যদি পুলিশ হয়, তাহলে মারবে না। আর পশু হয়ে যদি ভাড়ার পোশাক পরে যদি পুলিশ বাজি করতে আসে, তাহলে মেরে দিতে পারে। ওর কাণ্ডজ্ঞানের অভাব, তাই মেরেছে। এই যে হাত তুললে আত্মসমর্পণ, পৃথিবীর মানুষ জানতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন যে শত্রুপক্ষের কেউ যদি বাঁচতে চায়, তাহলে ওদেরকে বলে দেব, ওরা হাত তুলবে, তোমরা তাকে আর মারবে না। নাম্বার 4, ওরা যদি একবার মুখোমুখি যুদ্ধ করা অবস্থায় ওরা যুদ্ধ করতে করতে মুখটা ফিরিয়ে নিয়েছে, তার মানে ওরা হেরে যাচ্ছে, আর যুদ্ধ করবে না। যেই দেখবে মুখ ফিরিয়ে নিয়েছে, কোনোদিন পিছন দিক থেকে কাউকে মারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো ইসলামের যুদ্ধের নীতি। কেউ যদি একবার পিছন ফেরে, পশ্চিমকালও পিছন দিক থেকে মারবে না। এটা কাপুরুষের কাজ। লড়াই হবে, তুমিও মারো আমিও মারি, ফেস টু ফেস হবে। পিছন দিক থেকে মারামারি একটা যুদ্ধ হলো। পীরে রাসূল বললেন, ওরা যদি যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যায়, খবরদার ওদের খাদ্য, ওদের পানীয় যেগুলো থাকবে, ওদের অস্ত্র শস্ত্র যেগুলো পড়ে থাকবে, ওগুলো কেড়ে নেব, ওগুলো গনিমতের মাল, অস্ত্র শস্ত্র। কারণ এই অস্ত্র ফিরিয়ে দিলে ফের তো আবার পকেট কাটবে, সুতরাং বেলেট ফিরিয়ে দেওয়া হবে না। বাকি ওদের খাদ্য পানীয় যেগুলো থাকবে,
খবরদার ওইগুলো দখল করবে না, ওগুলো ওদের দিয়ে দিতে হবে। নষ্টও করবে না আর ওগুলো কেড়েও দেবে না, ওগুলো ওদের দিতে হবে। অস্ত্র দেবো না কেন না, অস্ত্র দিলে আবার অশান্তি পাকাবে, সুতরাং অস্ত্র দেওয়া হবে না। তবে ওদের খাদ্য পানীয় এগুলো নষ্ট করবে না, এগুলো ওদের দিয়ে দিতে হবে। আচ্ছা বলেন, ১৫০০ বৎসর আগে বদরের প্রান্তে দাঁড়িয়ে প্রিয় রসুল যুদ্ধ করবার আগে তিনি তার সাহাবীদেরকে যুদ্ধের যে পারমিশন দিয়েছিলেন, যে আপনার পদক্ষেপ, যে প্রজেক্ট, যে পরিকল্পনা, যে নিয়ম কানুনগুলো রসুল্লাহ বলে দিয়েছিলেন, চলুন 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ডের শান্তিকামী দেশগুলো সম্মিলিতভাবে একটা ইউনিয়ন তৈরি করলেন, তার নাম দিয়েছিলেন লিগ অব নেশনস, যাকে বলা হয় জাতিসংঘ। সারা পৃথিবীর সমস্ত দেশ জাতিসংঘের সদস্য, স্থায়ীভাবে তার সদস্য হলো 5টা দেশ: জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, লিগ অব নেশনস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন পৃথিবীতে প্রচন্ড হারে ক্ষয়ক্ষতি হলো, বিরাট ক্ষয়ক্ষতি হলো, চীনের ক্ষতি হলো, জাপানের ক্ষতি হলো, রাশিয়ার ক্ষতি হলো, আমেরিকার ক্ষতি হলো, সারা বিশ্ব একটা অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলল। তো পৃথিবীর শান্তিকামী মানুষেরা বসে সমস্ত রাষ্ট্রের নেতাদেরকে ডেকে একটা শান্তি বাহিনী তৈরি করা হলো, তার নাম দেওয়া হলো লিগ অব নেশনস। তাহলে কি হবে? তাহলে আর কোনো যুদ্ধ টুদ্ধ যেন না হয়। তাহলে কেউ যদি বদমাইশি করে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ হতে পারে। কি করে যুদ্ধ হবে আর কি কারণে যুদ্ধ হবে না, সেই কারণের আইন লেখা শুরু হলো। লিগ অব নেশনসের যতগুলো ধারা আছে, সেই ধারাগুলোর ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে? তৃতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে, তাই তো, দ্বিতীয় হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে 1000 বেদিন সৈন্যের মোকাবেলায় 313 জন খালি পায়ের, খালি গায়ের, খুব যৎসামান্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা এই 313 জন নিজের মুসলিম সেনাদেরকে যুদ্ধের যে নীতি তিনি শিক্ষা দিয়েছিলেন, লিগ অব নেশনসের যুদ্ধের ধারায় হযরত মুহাম্মাদের ব্যাখ্যা দেওয়া সমস্ত ধারাগুলো লিগ অব নেশনসের বইতে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিম্মত থাকে তো মুহাম্মাদের সূত্রগুলো বাদ দিয়ে নতুন সূত্র লেখ, কিন্তু দুর্ভাগ্য সেই খবর, সেই তত্ত্ব জানার অভাবে আমাদের ভেড়ার মতো শুনতে হয়। লিগ অব নেশনস আছে, কোন যুদ্ধ ময়দান থেকে কেউ যদি হাত তোলে তাকে আর মারা যায় না, কেউ যদি পিছনে হটে তাকে আর গুলি করা যায় না, কোন যদি মহিলা আসে হাঁটুর উপরে মারা যায় না, কোন যদি শিশু আছে তাকে কোনো মতেই মারা যায় না। তাহলে এই কথাগুলো হযরত মুহাম্মদ বলেছেন 1500 বছর আগে, তোমরা বলেছো 1942 সালের, এটা 2015। তাহলে এদিকে 15 আর ওইদিকে 68, তাই তো নাকি? 68 আর 15, 58 আর 15 কত হলো? 73। তোমরা বলেছো যে পিছন ফিরলি মারা যাবে না, শিশু মারা যাবে না, মেয়েদের মারতে গেলে হাঁটুর নিচে। তোমরা বলেছো 73 বছর আগে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে। তাহলে হযরত মুহাম্মদ তোমাদের কাছ থেকে ধার করেছে না তোমরা হযরত মুহাম্মদের কাছ থেকে ধার করেছো? এরা কত বড় বেঈমান, এরা কত বড় বেঈমান, এরা কত বড় বিশ্বাসঘাতক, নেমক হারাম শয়তান। হযরত মুহাম্মাদের আদর্শ নিয়ে লিগ অব নেশনসের বাইল তৈরি করছে আর রেডিও আর খবরের কাগজে প্রচার করে বেড়াচ্ছে ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম। এ তো সিঙ্গেল বেজম্মার কাজ না, ডবল ট্রিপল বেজম্মা না হলে এইরকম শয়তানি করে? খোল সারা তোর লিগ অব নেশনসের বই খোল, দেখিও হযরত মুহাম্মাদের বক্তব্য সেখানে আছে কিনা। বলবো না আমরা আমাদের চিন্তায় লিখেছি, তোমরা যদি তোমাদের চিন্তায় লিখে থাকো ভেরি গুড, কিন্তু মুহাম্মদ তো 1400 বছর আগে লিখেছিলেন কথাগুলো। তাহলে তোমাদের চিন্তার সাথে যদি মুহাম্মাদের চিন্তা মিলেই যায়, তাহলে তোমরা সেই মুহাম্মাদের প্রচারিত ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম বলো কোন লজ্জায়? এ কথার কোনো সদুত্তর নেই। আর আজকে এ কথা আমি এখানে বলবো 150-200 মানুষকে নিয়ে,
আর আনন্দবাজারের এবিপি স্টেটসম্যান আর 24 ঘন্টা বলবে তো 1.5 কোটি মানুষকে নিয়ে। সুতরাং আমার এই কথাগুলো ধ্রুব সত্য হওয়ার পরেও জঙ্গলপুর বটতলাতেই থেকে যাচ্ছে, আর পৃথিবীর ওয়ার্ল্ডের মানচিত্রে কথা প্রচার পাওয়ার সুযোগ পাচ্ছে না। আজকে কেন নবী সম্পর্কে কি কথা, এই কুমন্তব্যগুলো আমাদের শুনতে হবে। ইব্রাহিম কই? ইসমাইল এসে গেছে? আচ্ছা, সবাই আমার এখানে, তুই ওরম করলি? আমার 8:30 এখানে থাকার কথা 8টা পর্যন্ত, 8:30টায় যেতেও সেই খিদিরপুর। তো জানে আমার গাড়ি একটু লেটে চলে, কিছু বললি মাঝপথ তার যাবো না, কারণ বলাই রে তো দেরি হতে পারে, কামাই হতে পারে। কি করবো, আমি যখন পেরে উঠিনি, ঝগড়া বাঁধাই নেই, তো ওইভাবেই বলে কয়ে নেই। যে কটা কথা বললাম, বলতে বলতে অনেকটা বলে ফেলেছি। ঠিক 8টা পর্যন্ত হলে কি 8:10 পর্যন্ত হলে 1 ঘন্টা হতো, 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা বলে ফেলেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। একটু ভাবুন, একটা বই আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নীতি। আমি যে কথাগুলো বলছি সে বইটাও পড়েছি, বুখারী শরীফের কিতাবুল মাগাজি, যুদ্ধের অধ্যায়ে। হ্যাঁ, যুদ্ধ তিনি করেছিলেন, কিন্তু কেন করেছিলেন, কোন পরিস্থিতিতে করেছিলেন, কিভাবে করেছিলেন, সমস্ত কথাবার্তাগুলো জেনে বুঝে কখনোই রাসূলুল্লাহকে কোনো দিক দিয়ে দোষারোপ করা যায় না। দোষারোপ করার কোনো জায়গাই নেই। অথচ আজকে কেবলমাত্র প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে ইসলাম, কোরআন, আমার রাসূলুল্লাহর একেবারে নিষ্কলুষ চরিত্রকে তারা কলঙ্কিত করবার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই অপচেষ্টার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াতে হবে না, পিস্তল, কামান, গোলা বারুদ নিয়ে দাঁড়াতে হবে না। যদি একটা জ্ঞানীর কলম হাতে নিয়ে যদি দাঁড়াতে পারেন, যেখানে পিস্তলের গুলি জাম হয়ে ঢুকতে পারে না, একটা শক্তিশালী কলম অনায়াসেই সে রাস্তা ভেদ করে ভিতরে যাওয়ার ক্ষমতা রাখে। যেখানে পিস্তল, কামান, গোলা বারুদ যে পাঁচিলে স্টপ হয়ে যায়, একটা শিক্ষিত মানুষের হাতের শক্তিশালী কলম সেই বাধা অতিক্রম করে ভিতরে যাওয়ার হিম্মত রাখে। সুতরাং ইসলামের বিজয় পতাকা তলোয়ারের জোরে কখনো ওড়ে না। ইসলামের বিজয় পতাকা বোমাবাজির জোরে কখনো বিশ্বের দরবারে ওড়ে না। ইসলামের বিজয় পতাকা বিশ্বের দরবারে ওড়ে কোরআন আর হাদিসের অমীয় বাণী শিখিয়ে আর শিখিয়ে শক্তিশালী যদি একটা কলম ধরা যায়, তাহলে শক্তিশালী কলমের কালির দ্বারাতে ইসলামের বিজয় পতাকা বিশ্বের বুকে আবার উঠতে পারে। তাই সবাইকে শিক্ষায়, দীক্ষায়, সততায়, বিশ্বস্ততায়, ন্যায়পরায়ণতায় উদ্বুদ্ধ হয়ে একটা সুন্দর শান্তির সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পবিত্র ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা সবাইকে জানিয়ে ভাষাগত ত্রুটি বিচ্যুতি ক্ষমা চেয়ে শয়তান, জালিয়াত, জোচ্চোর, বেজম্মা এগুলো না সবাই না বললি ভালো হয়, কিন্তু ওর কাছে একটা কিছু দিতেই হবে, তো আমি কি দেবো, আমার একটু বলে বোঝান। এই যে জালিয়াতগুলো ইসলামের বিরুদ্ধে এইগুলো করছে, ওর আমি কি বলবো? শুধু ইডিয়েট বললি কি পোষায়? শুধু হারামি বললি কি পোষায়? শুধু জালিয়াত বললি কি পোষায়? ওর তো কোনো দিকটা ভালো দেখতিস না। আমি সেই জন্য এক কথায় বলে দিলাম, শালা বেজম্মা জারোর সন্তান। ও চিৎ করলেও খারাপ, কাত করলেও খারাপ, উবুর করলেও খারাপ, ও সব দিকটাই খারাপ। পুরো কলমের কালিগুলোই তো শালা জালিয়াতি কালি। ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে সবাইকে আবার একবার মোবারকবাদ জানিয়ে দোয়া চেয়ে শেষ করছি। সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ইসমাইল সাহেব রয়েছেন, তিনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।